আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে চিংড়ি মাছ ভুনা করা হবে আর এখানে ডাল রান্না করা হইতেছে। এদিকে আম্মু চিংড়ি মাছগুলো বেছে নিয়েছে। তো এখন চিংড়ি মাছ ভুনা করার জন্য প্রথমে আম্মু পেঁয়াজ দিয়ে দিল। আজকে ইউনিক স্টাইলে ডাল রান্না করা হবে, তো আপনারা সাথেই থাকবেন আর ভিডিওটা দেখতে থাকেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আম্মু ভালো করে এখন পেঁয়াজগুলো ভেজে নিতেছে। তো এদিকে আম্মু ডাল বাটতেছে, তো এগুলো বেটে রান্না করা হবে। ডালগুলো এইমাত্র চুলা থেকে নামাইছিল, তাই একটু গরম ছিল, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। এখন ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিতেছি, নাড়াচাড়া করে দিতেছি। তো ডাল বাটাও কিন্তু এখানে প্রায় শেষের দিকে। আপনারা কারা কারা এভাবে ডাল রান্না করে খাইছেন, ট্রাই করছেন, তারা অবশ্যই জানাবেন। আর যারা খান নাই তারা অবশ্যই বানিয়ে দেখবেন বাসায়। এভাবে ডাল রান্না করে খেতে কিন্তু অনেক মজার। তো আম্মু কিন্তু প্রথমেই হলুদ আর মরিচ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিছিল, সেটা দেখানো হয় নাই। তো আপনারা যদি সিদ্ধ করেন তাহলে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেবেন প্রথমে। তো পেঁয়াজ ভাজার প্রায় শেষের দিকে, এখন পেঁয়াজের সাথে চিংড়ি মাছ দিয়ে দিতেছে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হবে। দিয়ে দিল পানি। তো আপনারা কারা কারা এভাবে বাসায় ট্রাই করছেন চিংড়ি মাছ ভুনা, তারা অবশ্যই জানাবেন। দিয়ে দিল মরিচের গুঁড়া। পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো পানি দিয়ে দিল। তো এখন কতক্ষণ চুলা জাল হবে তারপর দেখাবো আপনাদের। তো আপনারা সাথেই থাকেন আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, কারণ এখনও কিন্তু ডাল ভুনা করা হয়নি। আপনারা এইভাবে চিংড়ি মাছ অনেকেই খেয়েছেন হয়তো, কিন্তু আজকে যে স্টাইলে ডাল রান্না করা হবে সেটা হয়তো কেউ ট্রাই করেন নাই। তো দেখতে থাকেন। তো এখন ডাল রান্না করার জন্য আম্মু পাতিলা বসিয়ে দিল। প্রথমেই পেঁয়াজ ভেজে নেওয়া হবে বরাবরের মতো।
বেশি কাটি ডাল বাটা রাখতে সাথে 4-5টা শুকনা মরিচ দিয়ে দিল। এগুলো ভাতের সাথে মেখে খেতে অনেক মজা লাগবে। এখন মশলাগুলো দিয়ে দিব। আম্মু প্রথমেই দিয়ে দিল গরম মশলা, আদা রসুন বাটা। এখন ডাল বাটাগুলো দিয়ে দিতেছে। এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিল পরিমাণ মতো লবণ। তো এখন পানি দিয়ে দিল। তো এখন হতে আর বেশি টাইম লাগবে না। তো আপনাদের 10-15 মিনিট পর আবার দেখাইতেছি কেমন আসে। তো আম্মু ভালো করে নাড়াচাড়া করে দিতেছে। তো এই দেখেন রান্না কিন্তু শেষ। তো আপনারা চাইলে আরও ঘন করতে পারেন, আমরা এতটুকুই করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর জানাবেন রান্নাটা কেমন হয়েছে।